5 মাস হয়ে গেছে, কিন্তু এখনো বাংলাদেশের নির্বাচন নিয়ে নিশ্চিতভাবে কিছুই জানাতে পারেনি মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। এই পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম জানালেন, শেখ হাসিনার বিরুদ্ধে দুর্নীতির তদন্তই অন্তর্বর্তী সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। মঙ্গলবার ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম জানান, শেখ হাসিনার বিরুদ্ধে 21,000 কোটি টাকা আত্মসাতের অভিযোগের তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। 8টি প্রকল্পে দুর্নীতির তথ্য চেয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে চিঠিও পাঠিয়েছে দুদক। অন্তর্বর্তী সরকারের কাছে এটাই সর্বোচ্চ অগ্রাধিকার। হাসিনার চোরতন্ত্রে কারা কারা সঙ্গে ছিলেন এটা বাংলাদেশের মানুষ জানতে চান। এটা জানানো সরকারের একটি নৈতিক দায়িত্ব। সরকারও এটার তদন্ত করছে। এছাড়া শেখ হাসিনার অপরাধগুলো ভয়াবহ বলে অভিযোগ করেছেন ইউনূসের প্রেস সচিব। তিনি বলেন, গত 15 বছরে যে ধরনের অপরাধগুলো হয়েছে বাংলাদেশে সেটা তো চিন্তা করা যায় না। প্রায় 3,500 গুমের ঘটনা হয়েছে। বিচার বহির্ভূত খুন হয়েছে কয়েক হাজার। জুলাই আগস্টে প্রাণ হারিয়েছেন প্রায় 1500। বিএনপির 50 থেকে 60 লক্ষ লোকের বিরুদ্ধে হিংসার মামলা হয়েছে। প্রায় সব মামলাই ভুয়ো। মামলা দেওয়া মানে তাদের অধিকার কেড়ে নেওয়া। উল্লেখ্য, গত 5ই আগস্ট গণ অভ্যুত্থানে গদিচ্যুত হন শেখ হাসিনা। তিনি দেশ ছাড়ার পর 8ই আগস্ট মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে শপথ নেয় অন্তর্বর্তী সরকার। তারপর থেকেই দ্রুত সাধারণ নির্বাচনের দাবি তুলেছিল বিএনপি, জাতীয় পার্টির মতো একাধিক দল। গণতন্ত্র রক্ষার জন্য ভোট প্রক্রিয়ার মাধ্যমে রাজনৈতিক সরকার গঠনের দাবি সরব হয় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগও। কিন্তু নির্বাচনের থেকে রাষ্ট্র সংস্কারের ওপরই বেশি জোর দিচ্ছেন প্রধান উপদেষ্টা ইউনূস। এদিকে ইউনূসের শাসনকালে অশান্ত হয়ে উঠেছে বাংলাদেশ। চরমে হিন্দু নির্যাতন। এই পরিস্থিতিতে একমাত্র নির্বাচিত সরকারই শান্তি ফেরাতে পারে বলে মনে করছে সব মহল। কিন্তু গদির লোভে ইউনূস ভোট প্রক্রিয়া বিলম্বিত করতে চাইছেন বলেও অভিযোগ উঠছে। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল।